চট্টগ্রামের লালদিয়ায় বিদেশি বিনিয়োগে অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। পিপিপি কর্তৃপক্ষের সিইও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই ড্যানিশ কোম্পানি এপিএম এর সাথে চুক্তি করবে সরকার। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশের আমদানি রপ্তানি 70% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর বর্তমান ধারণ ক্ষমতা 56,000 TEUS। কিন্তু এ বন্দরে অনেক সময় অতিরিক্ত চাপের কারণে পণ্য খালাসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে বন্দরের সক্ষমতা বাড়াতে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম কোম্পানির সাথে বন্দরের লালদিয়ায় 10,000 TEUS ধারণ ক্ষমতার টার্মিনাল নির্মাণ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে ব্রিফিংয়ে পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন বলেন, এ উদ্যোগের ফলে বিশ্বমানে উন্নীত হবে চট্টগ্রাম বন্দর। ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। বিদেশি অপারেটররা ভালো সেবা দেবে, যার জন্য হয়তো কিছুটা বাড়তি মাসুল গুনতে হবে ব্যবসায়ীদের। এই মুহূর্তে আমাদের যেটা আউটলুক সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত অনেকগুলা পোর্ট না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রাইসিংটা কমপ্লিটলি ওপেন করে দিতে চাই না। আমরা একটা রেগুলেটেড প্রাইসিং রেজিমে অপারেট করতে চাই এবং রেগুলেটেড প্রাইসিং রেজিমটা আমাদের সরকারের কাছে থেকে যাচ্ছে। সো চিটাগং পোর্ট অথরিটি এবং শিপিং মিনিস্ট্রি একসাথে প্রাইসিং ম্যানেজ করবেন। বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমান সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার সুফল আগামী 2-3 বছরে মিলবে বলেও জানান তিনি। এফডিআইটাকে 5 গুণ করতে হলে আমাদেরকে আসলে মানে খুব নাক মুখ বন্ধ করে 2-3 বছর খাটতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।